বছর একটা ইলিশ মাছ না খাওয়াতে পারি, আগামী 5 বছর যদি ভারত আমাদের বাংলাদেশের ইলিশ না খায়, তাতে কতজন মৃত্যুবরণ করবে? আমাদের মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদেরকে দেখার আসলেই কেউ নাই। গতকালকে আমি কারওয়ান বাজারে যেয়ে দেখেছি 1100+ কেজির একটা ইলিশ মাছের উপরে 2.5 থেকে 3 কেজি পর্যন্ত সেটার কেজি মূল্য হচ্ছে 1990 টাকা। মানে যেটাকে আমরা 2000 টাকা বলতে পারি। 2000 টাকা যদি আমাদের দেশের একটি সম্পদ আমাদেরকে এইভাবে না খেয়ে শুধু চেয়ে চেয়ে দেখতে হয়, তাহলে সেটা কিরকম বিচার হলো? আমি সাধারণ মানুষ হিসেবে, আমি সাধারণ জনগণের পক্ষ থেকে আজকে একাই দাঁড়িয়েছি এটা বলার জন্য, কারণ আমি জানি হয়তো সবার সাহস নেই এভাবে আমার মতো এসে দাঁড়ানো, কিন্তু সবার মনের কষ্ট এইটাই। কারণ গতকালকে আমি কারওয়ান বাজারে যেয়ে দেখেছি 1100+ কেজির একটা ইলিশ মাছের উপরে 2.5 থেকে 3 কেজি পর্যন্ত সেটার কেজি মূল্য হচ্ছে 1990 টাকা। মানে যেটাকে আমরা 2000 টাকা বলতে পারি। 2000 টাকা যদি আমাদের দেশের একটি সম্পদ আমাদেরকে এইভাবে না খেয়ে শুধু চেয়ে চেয়ে দেখতে হয়, তাহলে সেটা কিরকম বিচার হলো? এইটা আমি ফরিদা পারভিন, আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা, তার কাছে আমি প্রশ্ন রাখছি মিডিয়ার মাধ্যমে। এবং আপনারা যে এই সিদ্ধান্তটা নিলেন, আপনাদের উচিত ছিল আগামী 5 বছর এই ধরনের কোনো সিদ্ধান্ত না নেওয়া। কারণ আমি একজন সাধারণ মানুষ হিসেবে, আমি একজন চাকরিজীবী নারী হিসেবে, যদি আমি আমার পরিবারকে 9 বছর একটা ইলিশ মাছ না খাওয়াতে পারি, আগামী 5 বছর যদি ভারত আমাদের বাংলাদেশের ইলিশ না খায়, তাতে কতজন মৃত্যুবরণ করবে? আর আমরা বাংলাদেশের এই সম্পদ, আমার কথা হচ্ছে যে এই ইলিশটা আমাদের বাংলাদেশের সম্পদ। তো আমার সম্পদ, ব্যক্তিগত সম্পদ, আমি তখনই রপ্তানি করব বা কাউকে আমি ফ্রিতে বা খুশি মনে দিয়ে দিব যখন সেটা আমার কাছে পর্যাপ্ত থাকবে এবং সেটা ব্যবহার করে আমি অভ্যস্ত এবং সেটা ব্যবহার করে হয়তো বা আমি পরিতৃপ্ত, সেই ক্ষেত্রে আমি সেটা দিতে পারি। কিন্তু আমাদের দেশে কি এখনো সেই অবস্থাটা এই মাত্র 1.5 মাসে তৈরি হয়েছে? এই প্রশ্নটা আমি আমাদের মাননীয় উপদেষ্টার কাছে করছি। আর আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মনে করি মতামত প্রকাশ করার অধিকার রাখি। সেই কারণে আজকে আমি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমার মতামত প্রকাশ করছি। কিন্তু আমি কোনোভাবে এই সরকারকে বিরক্ত করব না। আমি আমার মতামতটা সবসময় এখানে এভাবে মিডিয়ার মাধ্যমে জানিয়ে যাব। একটি পরিমাণ পাঠাচ্ছি, আমার প্রয়োজন নাই। আমার যখন একদম উপচে পড়বে তখন আমি যে একটা সীমিত পরিসরে দিতে পারি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সবার পাতে ইলিশটা পড়ে নাই। তাই আমার মনে হয় এই সিদ্ধান্তটা এখানে স্থগিত করা দরকার। আচ্ছা, সাধারণ মানুষ হিসেবে আমার প্রধানত যেটা মনে হয়েছে যে প্রতিবেশী দেশ ভারতের সাথে যেহেতু এত বছরের একটা সম্পর্ক আমাদের রয়ে গেছে, তো আমাদের উপদেষ্টারা হয়তো সেটাই মনে করছেন যে ঠিক আছে, আমাদের প্রতিবেশী দেশের সাথে সম্পর্কটাও নষ্ট করার প্রয়োজন নেই, আমরা এটা দেই, কিন্তু আমরা বিনামূল্যে দিব, আমরা রপ্তানি করবো। কিন্তু আমার মানে অবজেকশনটা ওখানে যে আমি তাদের সাথে তখনই সম্পর্ক রক্ষা করব, বা আমার যদি কোনো আত্মীয় বাসায় আসে, সে যদি বলে আপনার এই জামাটা আমার পছন্দ হয়েছে, আপনার এই খাবারটা আমার পছন্দ হয়েছে, আমি তখনই তাকে বলবো যে ঠিক আছে, আপনি জামাটা নিয়ে যান বা খাবারটা নিয়ে যান, যখন সেটা আমার কাছে পর্যাপ্ত থাকবে। এই ক্ষেত্রে কেন তারা এই সিদ্ধান্তটা নিল, সেই জবাবদিহিতার জন্যই কিন্তু আমি এখানে লিখেছি। দেখুন যে সমন্বয়ক ভাই, জবাবদিহিতা নাই, স্বেচ্ছাচারিতা করে যায়। তো আমি এটা উপদেষ্টাদের স্বেচ্ছাচারিতা মনে করবো, কারণ তারা আমাদের সাধারণ নাগরিকের কোনো মতামত কিন্তু তারা গ্রহণ করে না। সাধারণ মানুষ, আমি অনেককেই ডাক দিয়েছি, কিন্তু আপনারা দেখছেন কিন্তু যে আমার সাথে আজকে কেউ নাই, কিন্তু আমি একাই দাঁড়িয়েছি। কেন? কারণ আমি 9 বছর খেতে পারি না, এই দুঃখটা আমার আছে এবং আমার কথা বলার আমার যে ক্ষমতা সেটা আমার আছে, সেজন্য আমি আজকে দাঁড়িয়েছি। আর আপনি যে প্রশ্নটা করলেন যে এইটাতে আসলে দেখার কে আছে, আমাদের মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদেরকে দেখার আসলেই কেউ নাই, এবং নাই বিধাই আমাদেরকে আজকে ক্যামেরার সামনে এসে বলতে হচ্ছে। তো আমি এইটাই উপদেষ্টাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেই দৃষ্টিকোণ থেকেই হোক না কেন, রাজনৈতিক, সামাজিক, বন্ধুত্বতা, যা কিছু হোক, আপনারা এই সিদ্ধান্তটা দূর করেন। আর আপনি আরেকটি প্রশ্ন করেছেন, যেটি হচ্ছে যে দাম
কেন কমছে না? এটা মূলত আমি কারওয়ান বাজার এবং কয়েকটি বাজার আমি পরিদর্শন করেছি গতকালকে। সেটা পরিদর্শন করে আমি যতটুকু বুঝতে পেরেছি যে ইলিশ মাছ কিন্তু আপনারা জানেন যে লবণ দিয়ে বা অন্য কোনোভাবে সংরক্ষণ করা যায়। এই সংরক্ষণ পদ্ধতি এবং সিন্ডিকেটের জন্য আজকে আমাদের ইলিশ মাছ এখনো পাতে পড়েনি এই 1.5-2 মাস, ঠিক আছে? তো আগে বাংলাদেশে কোনো জিনিসের দ্রব্যমূল্য যদি না কমানো হয় তাহলে আমার মনে হয় না যে দেশের মানুষ বেঁচে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে আবার একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য বেঁচে থাকে। প্রথমত হচ্ছে যে দামটা কমানোর জন্য অবশ্যই সিন্ডিকেট থাকতে হবে এবং সরকারকে প্রচুর কাজ করতে হবে। সিন্ডিকেটটা থাকলেই আমরা তখন এই একটা ন্যায্য মূল্যে আমরা মাছটি খেতে পারবো। আর দ্বিতীয় প্রশ্ন যেটি বলছে যে ভারত তার সাথে সম্পর্কটা রাখার প্রয়োজন আছে কিনা, এই ক্ষেত্রে আমি বলবো যে সরকারের উচিত হবে যে ভারত আজ পর্যন্ত আমাদেরকে কি দিয়েছে আর আমরা তাদেরকে কি দিয়েছি দুটো দাঁড়িপাল্লায় রাখতে এবং যেটি বেশি হবে সেই অনুসারে সিদ্ধান্ত নিতে। আপনাদেরকে আমি দেখি সাধারণ জনগণরা ফেসবুকে যে বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন যে বড় বড় মানুষ আছে তাদের পোস্টে যে বিভিন্ন ধরনের গালিগালাজ করেন বা বিভিন্ন খারাপ খারাপ মন্তব্য করেন, কিন্তু আমি বলবো যে আপনি এই মন্তব্যটি না করে সময় না অপচয় করে আপনি এখানে এসে সময়টি লাগান এবং যেখানে কথা বললে আপনার কথাটা সরকার বরাবর যাবে আপনারা সেইভাবেই ব্যবস্থা নিন। নাম শেখ মহসিনা বুশরা, আমি সাধারণ জনগণের পক্ষ থেকে আজকে দাঁড়িয়েছি এবং ইনশাল্লাহ আগামী আমি দাঁড়াবো, কারণ হচ্ছে যে আমার অধিকারের কথাগুলো আমাকেই বলতে হবে।